আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব বাস্তব সংখ্যার খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে। এই অঙ্কটার আমি আপনাদেরকে 3 থেকে 4টি সমাধান দেখিয়ে দিব। যার যে পদ্ধতিটা ভালো লাগে সে সেই পদ্ধতিতে পরীক্ষাতে অঙ্কটি করবেন। তো চলেন আমরা আমাদের প্রথম যে পদ্ধতি সেটি দেখি। প্রথম যে পদ্ধতিটি আমরা দেখব সেখানে হচ্ছে আমরা দুইটা সংখ্যা বের করতে হবে আমাদেরকে। কয়টা সংখ্যা বের করতে হবে? দুটি সংখ্যা, অর্থাৎ দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বড় যে সংখ্যাটা পাবো, তাহলে আগে বড় সংখ্যাটা বের করার সূত্রটা একটু দেখি। অর্থাৎ বড় সংখ্যাটি আপনি বের করতে পারবেন এই যে বর্গের অন্তর দেওয়া আছে না, লিখে রাখেন বর্গের অন্তর যোগ 1 ভাগ 2, অর্থাৎ এই পদ্ধতিতে আগালে আপনি বড় সংখ্যাটি পেয়ে যাবেন। তাহলে আসেন আমরা করি। বর্গের অন্তর কত দেওয়া আছে? বর্গের অন্তর দেওয়া আছে 9, তার মানে হচ্ছে 9 যোগ 1 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 10 ভাগ 2, তার মানে হচ্ছে 5। তার মানে আমরা কিন্তু বড় সংখ্যাটা পেয়ে গিয়েছি, বড় সংখ্যাটি হচ্ছে 5। তাহলে ছোট সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি আমাদের দুটি ক্রমিক সংখ্যা বের করতে বলেছে। ছোট সংখ্যাটি কত হবে? আচ্ছা, আমরা কিন্তু পরীক্ষার সময় এই ছোট সংখ্যাটি বের করতে গিয়ে সময় নষ্ট করব না। কেন? কারণ আমাকে যেহেতু বলেছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে, আমি যেহেতু বড় সংখ্যাটা পেয়েছি 5, তাহলে বড় সংখ্যার আগের যে সংখ্যাটা, যেহেতু ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে বড় সংখ্যাটির আগের সংখ্যাটা হবে অবশ্যই 4। ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক নাম্বারটা, অর্থাৎ 4 এবং 5 এই দুটো হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা। তারপরও দেখেন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করে করতে চাই তখন এখানে কিভাবে করতে হবে দেখে নেন। বর্গের অন্তর মাইনাস 1, অর্থাৎ যখন ছোট সংখ্যাটা বের করবেন তখন হচ্ছে -1 ভাগ হচ্ছে 2। তাহলে বর্গের অন্তর কত দেওয়া আছে? বর্গের অন্তর দেওয়া আছে 9 -1 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 8 ভাগ 2, অর্থাৎ 8কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 4। তাহলে ছোট সংখ্যাটি পাচ্ছি আমরা 4 এবং বড় সংখ্যাটি হচ্ছে 5। তার মানে ক্রমিক দুটি সংখ্যা কত কত? 4 এবং 5। এটা হচ্ছে আমার প্রথম পদ্ধতি। এবার আমরা যদি দ্বিতীয় পদ্ধতিটা দেখি, একটু খেয়াল করে দেখেন দ্বিতীয় পদ্ধতি। আচ্ছা, তো চলুন আমরা দ্বিতীয় পদ্ধতিটি এখানে দেখি। আমাকে কি বলেছে? অপশনে দিয়ে দিয়েছে কিছু মান, অর্থাৎ 4 এবং 5, 5 এবং 6, 6 এবং 7, 7 এবং 8, এভাবে 4টা অপশন দেওয়া আছে, তাই না? তার মানে এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা, ছোট বড় ছোট বড় ছোট বড়। তো আমরা অপশন টেস্ট করতে পারি। দ্বিতীয় যে পদ্ধতিটা সেটার নাম লিখেন অপশন টেস্ট পদ্ধতি। আচ্ছা, আমরা অপশন টেস্ট করেও কিন্তু পেয়ে যেতে পারি অ্যান্সারটা। ভাই কিভাবে? দেখেন, প্রথম যে অপশনটা দেওয়া আছে 4 এবং 5, আমাকে বলেছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 9। আমরা কিন্তু একটু টেস্ট করে দেখতে পারি যে আমাদের বর্গের অন্তরটা 9 আসে কিনা। যেমন ধরেন এখানে কত আছে? 5 আছে, তাই না? তাহলে 5কে স্কোয়ার করেন, 5 5 25, তাই না? এখানে কত আছে? 4 আছে, 4কে স্কোয়ার করেন, কত হয়? 4 4 16। তাহলে দেখি এই দুইটার অন্তর 9 হয় কিনা। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, 25 মাইনাস হচ্ছে 16, 25 মাইনাস 16, তাহলে কত হয়? 9 হয়, তাই না? আমাদের কিন্তু বর্গের অন্তর 9 দেওয়া আছে, যার সাথে মিলে গেছে, তাই না? তার মানে অপশন ক নাম্বারটাই আমাদের সঠিক উত্তর। আমরা চাইলে অপশন খ নাম্বারটাও একটু টেস্ট করে দেখতে পারি। 6 স্কোয়ার করলে কত হয়? 6 6 36, তাই না? আচ্ছা, আর 5 স্কোয়ার করলে হয় 5 5 25। তাহলে 36 থেকে 25 বাদ দিয়ে দেন, তাহলে কত থাকে? থাকে হচ্ছে আমার 11। আমার কিন্তু অন্তর হতে হবে 9, যেটা আমরা অপশন কতেই পেয়েছি। অপশন খতে আসতেছে আমাদের 11, তার মানে অপশন খ সঠিক নয়। একই রকমভাবে যদি আমরা অপশন গ নাম্বারটা মানে ট্রাই করে দেখি, 7 7 49 মাইনাস 6 6 36, 49 থেকে 36 বাদ দিয়ে দেন, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 13, তার মানে এটাও আমার সঠিক নয়। অলরেডি কিন্তু আমরা ক নাম্বারটাই সঠিক উত্তর পেয়ে গিয়েছি। আপনারা চাইলে অপশন ঘ নাম্বারটা একইভাবে টেস্ট করে দেখতে পারেন। আমরা কিন্তু 9 পাবো না, 9 পাচ্ছি শুধুমাত্র অপশন কতেই। তাহলে এই যে দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে অপশন টেস্ট পদ্ধতি। আমরা চাইলে এভাবেও সমাধান করতে পারবো। আচ্ছা, আরেকটা পদ্ধতি আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে, একটু সবাই খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা কিন্তু খুব সহজে আরেকটা জিনিস খেয়াল করতে পারি। সেটা হচ্ছে যে যখন আপনাকে এরকম বর্গের অন্তর দিয়ে দিবে, যেমন এখানে বলেছে বর্গের অন্তর 9 হবে, তো আপনারা একটা সূত্র লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে যে সংখ্যা দুইটা যে পাবেন,
অর্থাৎ একটু লিখে রাখেন যে সংখ্যাদ্বয়ের যোগফল এটা হবে বর্গের অন্তরের সমান। বর্গের অন্তর। ভাইয়া বুঝতে পারলাম না আসলে এটা কি লিখলেন, বুঝতে পারলাম না, একটু খেয়াল করে দেখেন। এখানে বুঝাতে চেয়েছি সংখ্যাদ্বয়ের যোগফল এবং বর্গের অন্তর সেম হবে। তাহলে আমার বর্গের অন্তর কত দেওয়া আছে প্রশ্নে? আমার বর্গের অন্তর দেওয়া আছে 9। তাহলে এই যে দেখেন বর্গের অন্তর যেহেতু 9 দেওয়া আছে, আমার যেই সংখ্যা দুইটা বের হবে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা বের হবে, তাদের যোগফলও কত হতে হবে? 9 হইতে হবে। তাহলে দেখি আমরা কোন জায়গাটায় 9 হয়। 4 আর 5 যোগ করলে কিন্তু 9 হয়, তাই না? 5 আর 6 যোগ করলে কিন্তু 9 হয় না, 11 হয়, তাই তো? 6 আর 7 যোগ করলে হয় 13, 7 আর 8 যোগ করলে হয় কত? 15। তার মানে অপশন ক এর যে অঙ্ক মানে সংখ্যা দুইটা আছে 4 এবং 5, এই দুইটা সংখ্যাদ্বয়ের যোগফল কিন্তু আমার বর্গের অন্তরের সমান হতে হবে। আর সেটা দেখতে পাচ্ছি অপশন ক এ যে মানগুলো দেওয়া আছে 4 এবং 5, সেটা যোগ করলেই কিন্তু 9 হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ্ধতি গেল। আমরা কিন্তু আসলে এই অঙ্কটার 4টা সমাধান দেখব। এখন আমরা দেখব হচ্ছে চতুর্থ সমাধান, অর্থাৎ আমরা এখন দেখব গতানুগতিক পদ্ধতি। ওকে, আসেন। গতানুগতিক পদ্ধতিতে যদি আপনি সলভ করতে চান, অর্থাৎ রিটেনের জন্য যদি আপনি এই অঙ্কটি করতে চান, তাহলে কিভাবে করবেন? তাহলে আপনাকে প্রথমেই ধরে নিতে হবে যে ধরি একটি সংখ্যা হচ্ছে x। আচ্ছা, একটি সংখ্যা যদি x হয়, যেহেতু আপনাকে বলেছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক, তার মানে পরের যে সংখ্যাটা হবে বা অপর সংখ্যাটি আমরা লিখতে পারি, অপর সংখ্যাটি কত হবে বলেন তো? x প্লাস 1। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলেছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 9। তাহলে এই দুইটা সংখ্যাকে বর্গ করে দিব এবং তার অন্তর মানে বিয়োগফল। তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে প্রশ্ন মতে x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x হোল স্কোয়ার ইকুয়াল টু এদের বর্গের অন্তর হচ্ছে 9। তাহলে দেখেন এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে না, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9। আমি একদম ভেঙে করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার দেখেন এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, কাটাকাটি করা যায়। আর এখানে 2x আর 1 আছে, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে 2x। আর এখানে হচ্ছে প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 2x ইকুয়াল টু 9 মাইনাস 1, তার মানে হচ্ছে 2x সমান হচ্ছে পাচ্ছি আমরা 8, তাই তো? তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করতে পারছি না, x এর মান হচ্ছে 8/2, তার মানে হচ্ছে 4। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। আচ্ছা, x এর মান যেহেতু 4 পেয়ে গিয়েছি, তার মানে একটি সংখ্যা ধরেছিলাম x, অর্থাৎ এই একটি সংখ্যা হচ্ছে আমার 4। তাহলে অপর সংখ্যাটি কত হবে? x প্লাস 1 মানে হচ্ছে 4 প্লাস 1 মানে হচ্ছে 5। ওকে, তাহলে আমরা এই যে দুইটা সংখ্যাই পেয়ে গেলাম। আমার একটি সংখ্যা হচ্ছে 4 এবং অপর সংখ্যাটি হচ্ছে 5, তার মানে আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক নাম্বারটা। ক্লিয়ার? তো ভিউয়ার্স, আপনারা যদি এই 4টি পদ্ধতি বুঝে থাকেন, তাহলে আপনারা এই অঙ্কটি সবাই নিজেরা চেষ্টা করুন। অর্থাৎ এই অঙ্কটি আপনাদেরকে HW দিচ্ছি, দেখি কে সবার আগে সঠিক অ্যান্সারটি বলতে পারে। তো আপনারা সবাই কমেন্ট করে জানান এবং এই 4টা পদ্ধতি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা তাও কমেন্ট করে জানান। তো দেখতে চাই কারা কারা এই অঙ্কটির সঠিক উত্তর দিতে পারেন। ঠিক আছে, আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।